হ্যাঁ এভরিওয়ান, এই ভিডিওতে আমি এসকিউএল ম্যাপ টুল নিয়ে কথা বলবো। এই টুলটা ব্যবহার করে আমরা চাইলে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের উপর এসকিউএল ইনজেকশন করতে পারি। এসকিউএল ইনজেকশন কি? কোনো ওয়েবসাইটের এসকিউএল এ যদি ভার্নাবিলিটি থাকে, তো ওই ভার্নাবিলিটিটা ব্যবহার করে আমরা কিন্তু চাইলে ওই সাইটের টোটাল যত ডাটাবেজ আছে সব কিছু অ্যাক্সেস করে নিতে পারি। একটা ওয়েবসাইটে এসকিউএল হয় তার ডাটাবেজ, তো ওই ডাটাবেজে বিভিন্ন ধরনের ডাটা থাকে। অলমোস্ট বলতে পারেন A to Z আপনার ওয়েবসাইটে যা যা আছে সবই ওই জায়গায় থাকে। তো ওই ডাটা কেউ যদি অ্যাক্সেস করতে পারে তখন কিন্তু সে আপনার ওয়েবসাইটের ইন্টারনাল জিনিসগুলো পেয়ে যাচ্ছে। সাধারণত যখন বাইরে থেকে কেউ আপনার সাইট দেখে, বাইরে যে সমস্ত ইমেজ টিমেজ আছে ওইগুলো দেখা যায়, বাট ভিতর থেকে দেখলে ওখানে প্লাগিং ফোল্ডার থাকে, ওখানে থিম থাকে, ওখানে বিভিন্ন কোড থাকে, বিভিন্ন পেজের সোর্স কোড থাকে, ইমেজ থাকে, মেটাডাটা থাকে, CSS, XSS বিভিন্ন জিনিস থাকে। তো ওই জিনিসগুলোই কিন্তু বিভিন্ন জিনিস থাকে যেটা আবার সামনে দিয়ে পাওয়া যায় না। ধরেন কোনো ওয়েবসাইটে গোপন কোনো ডকুমেন্ট আছে, আপনি কিন্তু সেটা এসকিউএল-এ পেয়ে যাবেন। সাধারণত ওয়েবসাইটে আমরা কিছু আপলোড করলে সেটা কিন্তু ওয়েবসাইটের এসকিউএল-এর ভিতরেই চলে আসে। তো বুঝতেই পারতেছেন এসকিউএল-এ কত কি থাকে, এমনকি ইউজার ডাটাও থাকে। কোনো ইউজার যদি ওয়েবসাইটে লগ ইন করে থাকে, ফোন নাম্বার অ্যাড করে থাকে, তার টোটাল ডাটাবেস তৈরি হয়ে যায়, সেগুলোও কিন্তু এসকিউএল-এ থাকে। তো কোনো ওয়েবসাইটের এসকিউএল ডাটাবেস যদি আপনি হ্যাক করতে পারেন, তাহলে সেই ওয়েবসাইটের এসকিউএল-এ থাকা বিদ্যমান যত ডাটা আছে, আমি যেগুলোর কথাই যে বললাম, সবই আপনি অ্যাক্সেস নিতে পারেন। এমনকি এই জায়গায় আপনি অ্যাডমিনের পাসওয়ার্ড, ডাটাবেসের পাসওয়ার্ড A to Z একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং করলে সব বের করে ফেলতে পারবেন। এভাবে কিন্তু টোটালি আপনি একটা ওয়েবসাইট ডিফেসমেন্টও করতে পারেন। আর ওয়েব ডিফেসমেন্টে এসকিউএল ম্যাপ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি টুল। সাধারণত আমরা বিভিন্ন সময় যে সাইবার ওয়ারগুলো সম্পর্কে শুনি, ম্যাক্সিমাম ওয়েবসাইট কিন্তু এই এসকিউএল থেকেই হ্যাক করে। আমি এটা বলবো না যে সব ওয়েবসাইটে এইভাবে হ্যাক হয়, বাট ম্যাক্সিমাম কিন্তু এভাবে হ্যাক হয়। তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো এসকিউএল ম্যাপ টুলটা কিভাবে ব্যবহার করতে হয়। তো চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখা যাক। তো একজন অ্যাটাকার কোনো একটা ওয়েবসাইটে যদি এরকম একটা ভালনারেবিলিটি পায় যেটা ব্যবহার করে সে আসলে ওই জায়গা থেকে বিভিন্ন এসকিউএল ডেটাবেস সার্ভার থেকে ডেটা নিতে পারে, তখন ওটা এসকিউএল ভালনারেবিলিটির ভিতর আসে। এবং এসকিউএল ভালনারেবিলিটি ব্যবহার করে এসকিউএল ডেটাবেস সার্ভার থেকে বিভিন্ন ডেটা হ্যাক করে বের করা যায়। এর ভিতর মনে করেন ওই সাইটের যত ইউজার আইডি রয়েছে তাদের অ্যাকাউন্টের ইনফরমেশন, এবং তার পাশাপাশি ওই ওয়েবসাইটে মজুদ থাকা সমস্ত ফাইল এবং ওই ইনফরমেশনগুলো। তো সাধারণত হ্যাকার অথবা অ্যাটাকাররা বিভিন্ন ধরনের ফর্ম রয়েছে এরকম ওয়েবসাইটে এই ধরনের অ্যাটাক করে থাকে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে এই ধরনের ওয়েবসাইটকে টার্গেট করা হয়। যেমন মনে করেন কোনো একটা ওয়েবসাইটে স্টুডেন্টের ফর্ম রয়েছে, অথবা কোনো একটা ব্যাংকের ওয়েবসাইট, অথবা বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ওয়েবসাইটের উপর এই ধরনের অ্যাটাক করা হয় বিভিন্ন ডাটা চুরি করার জন্য। অনেক সময় অনেক কমার্শিয়াল ওয়েবসাইটের উপরও এই ধরনের হ্যাকিং অ্যাটাক করা হয়ে থাকে। এসকিউএল ইনজেকশন ব্যবহার করে একজন হ্যাকার সমস্ত ডাটাগুলো, সাইন আপের যত ইনফরমেশনগুলো রয়েছে এগুলো কালেক্ট করে চুরি করে। সো এটা করা হয় এসকিউএল ম্যাপ নামক এক ধরনের টুলস ব্যবহার করে, যেটা কিনা পাইথনের উপর তৈরি করা। সো এর পাশাপাশিও এসকিউএল ইনজেকশন করার বিভিন্ন উপায় রয়েছে। হয়তো ভবিষ্যৎ কোর্সগুলোতে আমরা এটার আরও অত্যাধুনিক উপায়গুলো সম্পর্কে জানবো, কিন্তু আজকে আমরা আসলে দেখবো এসকিউএল ম্যাপ অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে কীভাবে করতে হয়। সো ফার্স্ট অফ অল আমরা দেখবো অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে এই কাজটা কীভাবে করতে হয়। সো চলুন দেখা যায়। তো সাধারণত এসকিউএল ইনজেকশন করাটা খুব সহজ ব্যাপার, আর এসকিউএল ইনজেকশন কীভাবে কাজ করে সেটা হলো আজকের ভিডিওর বিষয়। তো ঠিক আছে, তো এসকিউএল ইনজেকশন সম্পর্কে জানতে গেলে আমাদের আগে জানতে হবে এসকিউএল ডেটাবেস সম্পর্কে। তো এসকিউএল ডেটাবেসটা কি? এসকিউএল ডেটাবেস সাধারণত একটা ডেটাবেস, ঠিক আছে, অনেক ডেটা থাকে যে জায়গায়। আমাদের মনে করেন একটা ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে, তো ওয়েবসাইটটা সাধারণত আমরা ব্রাউজারে যেমন দেখি বাস্তবে তেমন হয়ে থাকে না। মানে ফাইল সিস্টেম আকারে যদি রাখা হয় তো এটা তেমন হয় না। ব্রাউজার জাস্ট আমাদের একটা প্রতিবিম্ব দেখায়, মানে ওইটার প্রতিবিম্ব, তো মেন ওই রকম হয় না, ঠিক আছে। তো সাধারণত একটা ডেটাবেস, এই যে ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরির হয়ে থাকে, ঠিক আছে। সাধারণত একটা ডেটাবেসের ভিতর অসংখ্য ডেটা থাকতে পারে, তার ভিতর বিভিন্ন ইউজারের ইনফরমেশন, এমনকি অ্যাডমিনেরও ইউজার নেম, পাসওয়ার্ড, তাছাড়া একটা ওয়েবসাইটের যত ইনফরমেশন সব কিছু এই ডেটাবেসের ভিতর সেভ থাকে, ঠিক আছে। তো এটাকে বলা হয় MySQL, ঠিক আছে। তো এসকিউএল ইনজেকশন অ্যাটাক করে MySQL এর ভিতর প্রবেশ করে বিভিন্ন ডেটা চুরির নামই এসকিউএল ইনজেকশন। তো এখন কথা, আপনি এসকিউএল ইনজেকশন কীভাবে করবেন, ঠিক আছে। তো সেটার আগে আমি আপনাদের আরেকটা ওয়েব স্ক্যানিং টুল সম্পর্কে জানাবো, ঠিক আছে। তো সিম্পলি আমি আমার ওয়েবসাইটটা ওপেন করবো, ঠিক আছে। তো আরেকটা ওয়েবসাইট স্ক্যানিং টুল আছে যার নাম নিপার, ঠিক আছে, বা নাইপার, আপনি যাই বলেন, ঠিক আছে। তো এই টুলটা অ্যান্ড্রয়েডের জন্য সবথেকে ভালো টুল, ঠিক আছে। তো আমরা চাইলে এটার মাধ্যমে ওয়েবসাইটও স্ক্যান করতে পারি, ঠিক আছে। তো এর মাধ্যমে আমরা টার্গেট ওয়েবসাইটটা স্ক্যান করে বিভিন্ন ইনফরমেশন জানতে পারি এবং বিভিন্ন ভালনারেবিলিটি সম্পর্কে জানতে পারি। তো আমি আপনাদের মেন জিনিসগুলো দেখাবো যেগুলো বাস্তবে আমাদের দরকার আছে, ঠিক আছে।
তো প্রথমত আমরা এই ওয়েবসাইটটার আইপি অ্যাড্রেস পাচ্ছি, ঠিক আছে। তো আইপি অ্যাড্রেস পাওয়ার পর তারপরে সার্ভার কোনটা, ক্লাউডফায়ার, তারপরে ঠিক আছে আরও বিভিন্ন জিনিস। তো এখন আমরা ডিএনএস লুক আপ করতে পারতেছি, মানে ডোমেন নেমের সার্ভারটা জানতে পারতেছি। আসলে ডোমেন নেমের সার্ভার জেনে অনেক বড় বড় হ্যাকিং অ্যাটাক করা হয়, যেমন ডিএনএস স্পুপিং টাইপের হ্যাকিং অ্যাটাকও আছে, ঠিক আছে। তো তারপর মনে করেন এনম্যাপ স্ক্যানিং করা যায়। এনম্যাপ সাধারণত দেখায় যে এই নেটওয়ার্কের সাথে জড়িত যে নেটওয়ার্কগুলো তার কতগুলো পোর্ট ওপেন আছে এবং কোন কোন পোর্টটা চালু আছে। তো এই পোর্টের কাজ কি দেখেন, মনে করেন আমাদের ওয়েবসাইটটা একটা রুম, ঠিক আছে। তো সেই রুমটায় অনেকগুলো দরজা জানলা রয়েছে, ঠিক আছে। তো এবার বিভিন্ন যতগুলো দরজা জানলা রয়েছে, ঠিক আছে। তো এক একটা দরজার এক একটা কাজ। কোনো দরজা দিয়ে হয়তো আপনি রুম থেকে বের হন, কোনো দরজা আপনি বাথরুমে যান, কোনো দরজা আপনি রান্নাঘরে যান, আবার কোনো দরজা আপনি অন্য যে কোনো জায়গায় যান। তো এরকম বিভিন্ন টাইপের দরজা আছে, ঠিক আছে। তো এবার সর্বমোট এক একটা দরজার এক এক রকম কাজ হয়ে থাকে, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে মানে এক একটা পোর্টের এক এক রকম কাজ, ঠিক আছে। যেমন FTP 2021, তারপর DNS 53, তারপর HTTP 80, তারপর HTTPS 443, তারপর এরকম আরও বিভিন্ন পোর্ট রয়েছে, ঠিক আছে। তো এই ওয়েবসাইটটার এই পোর্টগুলো ওপেন আছে, ঠিক আছে। তো তারপর মনে করেন আমরা এই জায়গায় আরও বিভিন্ন জিনিস দেখতে পাই, ঠিক আছে। প্লাগিং সম্পর্কে জানতে পারি, তারপর ইউজার সম্পর্কে জানতে পারি, থিম আইডেন্টিফাই করতে পারি। থিম আইডেন্টিফাই করলে আমরা জানতে পারবো যে এই ওয়েবসাইটে কোন কোন থিম আছে, ঠিক আছে। তো সাধারণত এটাও একটা ভালো জিনিস যে মানে এই ওয়েবসাইটটা কোন থিমের উপর চলতেছে, এটাও জেনে আমরা অনেক সময় বিভিন্ন ত্রুটি একটা ওয়েবসাইটের খুঁজে বের করতে পারি, ঠিক আছে। অনেক সময় অনেক ফ্রি থিমে অনেক ত্রুটি থাকে এবং পরবর্তীতে সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারেন, ঠিক আছে। তো এই জায়গায় থিম ডিটেল তো কোনো এক কারণবশত হয়তো দেখাচ্ছে না, বাট আমাদের ওয়েবসাইটে ম্যাগাজিন প্রো নামক একটা থিম আছে, ঠিক আছে। তো ওকে, তো সামহাও কোনো একটা সমস্যার কারণে হয়তো দেখাচ্ছে না। আর কোড অ্যানালাইসিস করলে আমরা আরও ইনফরমেশন জানতে পারবো। আর এই সাইটটা ওয়ার্ডপ্রেসের উপর তৈরি, ঠিক আছে। তো প্রথমত একটা ওয়েবসাইট সম্পর্কে আমরা এরকম জানতে পারি। তো মনে করেন আমি যদি এখন টেকনিক্যাল বাংলা সার্চ করি, তো দেখা যাক টেকনিক্যাল বাংলার কী কী ইনফরমেশন দিতে পারে এরা। একটা ওয়েবসাইট সর্বপ্রথম আমাদের হ্যাক করতে হলে জানতে হয় ওয়েবসাইটটার বেসিক জিনিস সম্পর্কে, ঠিক আছে। যে ওয়েবসাইটটা কিসের উপর তৈরি, তারপর এটার কী কী ত্রুটি থাকতে পারে। দেখেন এই ওয়েবসাইটটা হলো ব্লগারের উপর তৈরি, আর ব্লগার হলো গুগলের সার্ভিস, ঠিক আছে। তো এতে বেশিরভাগ জিনিস করা যায় না, জাস্ট আমরা DNS লুক আপ করতে পারি, অর্থাৎ ডোমেন নেম সম্পর্কে জানতে পারবো। আর ওই যে আমাদের যে ওয়েবসাইটটার এনম্যাপ স্ক্যান করে আমরা বিভিন্ন পোর্ট সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে। ওকে, তো এই জায়গায় আমরা এনম্যাপ স্ক্যানটাও করতে পারতেছি। তো এইভাবে আমরা বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবো আগে যে ওয়েবসাইটটা কিসের উপর তৈরি। যে কোনো ওয়েবসাইট হ্যাক করার আগে আমাদের শুধুমাত্র দুটো একটা জিনিস জানলে হবে না, আমাদের বিশদ বিবরণ জানতে হবে, ঠিক আছে। তো এই সাইটটা এই পোর্টগুলো চালু রয়েছে, ঠিক আছে। তো এটা হলো মেন ব্যাপার। তো কোন কোন সাইটে যে কোন কোন পোর্ট চালু রয়েছে, তারপর এই সাইটটা কিসের উপর তৈরি, আর এই সাইটটা কীভাবে হ্যাক করবেন, এটা কি আসলে হ্যাক হওয়া সম্ভব কিনা, এগুলো প্রথমত স্ক্যান করে আপনাকে জানতে হবে। আর ডোমেন নেম স্ক্যান করে জানতে পারবেন যে সাইটটা কার। তখন যাই হোক, আমরা এখন SQL ইনজেকশন কীভাবে করব কাজের কথায় ফিরে আসি। তো SQL ইনজেকশন আমরা সাধারণত SQL ম্যাপ ব্যবহার করে করব, ঠিক আছে। তো SQL ম্যাপ আমি গিটহাব থেকে ডাউনলোড করব, ঠিক আছে। SQL ম্যাপ গিটহাব, ঠিক আছে। তো আগে আমি টুলটা ডাউনলোড করে নিই, তারপর আমি আপনাদের বিবরণ বলতেছি যে এইভাবে হ্যাক করা সম্ভব। তো আমি এই জায়গা থেকে ডেস্কটপ সাইট মোড করে নিব, ঠিক আছে। তো করার পর এটা কপি করে নিব, ঠিক আছে। তখন সবসময়ের মতো আমরা আমাদের প্রিয় টার্মিনাল ওপেন করব, ঠিক আছে। তো টার্মিনাল ওপেন করে আমি এই জায়গায় সর্বপ্রথম কমান্ড দিব pwd, দেখবো আমাদের প্রেজেন্ট ডিরেক্টরি কোনটা। তো প্রেজেন্ট ডিরেক্টরি আমাদের হোম রয়েছে, ঠিক আছে। তো আমি এই জায়গায় দিলাম git colon এবং তারপর আমাদের ওই URL-টা, ঠিক আছে। তো URL-টা দেওয়ার পর আমাদের এটা কলোনিং শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কলোনিং হতে লাগুক, ততক্ষণ আমি আপনাদের বোঝাই যে এটা কীভাবে কাজ করবে। তো এটা কাজ করাতে হলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো PHP জিজ্ঞাসা চিহ্ন ID = ঠিক আছে। এইটা করে আমরা বিভিন্ন অর্নাবেল সাইট খুঁজে পেতে পারি, ঠিক আছে। তো যেমন মনে করেন এই একটা অর্নাবেল সাইট, তারপর এর ভিতর কম বেশি সাইটগুলো আমরা যদি টেস্ট করি তো অর্নাবেল আছে, বাট আমার আগে থেকেই দেখে রাখা এবং হ্যাক করা বেশ কিছু সাইট আছে যেগুলো ডেটাবেজে আমি ঢুকেছি, ঠিক আছে। তো খেয়াল রাখবেন যে ইললিগাল যেন কোনো কাজে না করেন। আর তারপর আরেকটা জিনিস আমরা করতে পারি, ঠিক আছে। সাইট এবং ডট এবং আমি যদি BD দিই তাহলে বাংলাদেশের ডোমেনে যত সাইট আছে সব সামনে চলে আসবে, ঠিক আছে। এভাবে মনে করেন আমরা বিভিন্ন দেশের নাম দিয়ে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অর্নাবেল সাইটগুলো খুঁজে বের করতে পারি। মনে করেন IN দিলে ইন্ডিয়ান সাইট চলে আসবে, ঠিক আছে। এগুলো হলো বাংলাদেশের বিভিন্ন সাইট, বিভিন্ন হেড অফিস, আর বেশিরভাগই সরকারি। তো IN দিলে ইন্ডিয়ান যত সাইট আছে, ঠিক আছে।
ইন্ডিয়া যত আর্নেবল সাইট আছে সবগুলো আমাদের সামনে চলে আসবে। তো দেখা যাক, তো যাই হোক চলে আসবে। আর এই যে সাইটটা, এটা আর্নেবল সাইট, সেটা আমরা কীভাবে বুঝবো? এই যে চিহ্নটা, এটা একদম সাইটের লাস্টে দিব, ঠিক আছে? দেওয়ার পর আমাদের দেখাবে ইরর সেন্টেন্স, ঠিক আছে? তারপর একটা লাইন আসবে, লাইন অন এরকম লেখা যদি আসে তাহলে বুঝবেন যে ওই সাইটটায় অনেবিলিটি রয়েছে, ঠিক আছে? তো তারপরে এই যে এরকম একটা লেখা আসবে, ঠিক আছে, ইরর। তো এরকম ইরর মেসেজ শো করবে, ঠিক আছে? তো এইটা ব্যবহার করেই মূলত আমরা এই সাইটগুলো হ্যাক করতে পারবো। তো এটা আমি কপি করে রাখি, লিঙ্কটা হয়তো আমাদের কাজে লাগতে পারে, ঠিক আছে? তো আমাদের টুলটা এখনও ডাউনলোড হতে বাকি আছে। আর সেই ফাঁকে আমি আপনাদের এসকিউএল ইনজেকশন সম্পর্কে আরেকটু বিস্তারিত বলি, ঠিক আছে? তো এরকম আমরা বিভিন্ন কোড বের করতে পারি, ঠিক আছে? যে শুধুমাত্র এই কোডটা ব্যবহার করলে যে আপনাদের অনেবল সাইটগুলো আসবে সেটা মোটেও না, ঠিক আছে? আরও বিভিন্ন কোড রয়েছে, সেগুলো ব্যবহার করেও এসকিউএল অনেবল সাইটগুলো আনা যায়। বাট তার থেকে বড় উপায় হলো কি, আগের ভিডিওতে আমি যেমন আপনাদের এসকিউএল তাছাড়া আরও বিভিন্ন রকম যত সাইট রয়েছে সবগুলোই স্ক্যান করা শিখাইছিলাম, ঠিক আছে? তো মোটামুটি ওই টুলটা ব্যবহার করে আপনি যত সব ওয়েবসাইট সব স্ক্যান করতে পারেন। স্ক্যান করে বিভিন্ন প্রকার অয়েনেবিলিটি সম্পর্কে জানতে পারেন। তো আপনার হাতে যদি কোনো অয়েনেবিলিটি আসে, ঠিক আছে, তো সেই অয়েনেবিলিটিটা খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন। তো তাতে করে আমাদের সুবিধা হবে কি, আমরা খুব সহজে যে কোনো হ্যাকিং অ্যাটাক পারফর্ম করতে পারবো। তো সোজা কথায় সর্বপ্রথম আমাদের অয়েনেবিলিটিগুলো সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? আর কোনো অয়েনেবিলিটি সম্পর্কে তখনই আমরা ভালোভাবে জানতে পারবো যখন আমরা বিভিন্ন রকম জিনিস নতুন করে ট্রাই করব, ঠিক আছে? তো আমাদের সবসময় উচিত নতুন নতুন জিনিস ট্রাই করা। তো এসকিউএল ইনজেকশন আরও বিভিন্নভাবে করা যায়, ঠিক আছে? কাস্টমভাবেও করা যায়, বাট আমরা এই জায়গায় এসকিউএল ম্যাপ ব্যবহার করে করব। তাছাড়া আপনারা চাইলে বিভিন্ন প্রকার টুল আছে, ঠিক আছে? যেমন মনে করেন আমি আপনাদের একটা টুল দেখাই, এই যে টুলটা এসকিউএল ম্যাপ, তারপর চিক। তো এটা হলো দেখেন এসকিউএল ম্যাপের অফিসিয়ালি এটা পোর্ট ভার্সন, ঠিক আছে? তো এসকিউএল ইজ এ ফুল ফিচার পোর্ট অফ এসকিউএল ম্যাপ টুল, ঠিক আছে? তো সোর্স কোড এই গিটহাবে আছে, ঠিক আছে? তো এটাও আমরা চাইলে ব্যবহার করতে পারতাম, ঠিক আছে? বাট এটায় কিছু বাগ আছে যার কারণে আমরা লিঙ্ক প্রবেশ করাতে পারি না, আরও বিভিন্ন প্রকার সমস্যা হয়, ঠিক আছে গাইস? তো আমাদের প্যাকেজ ডাউনলোডিং কমপ্লিটেড, ঠিক আছে? তো এখন আমি ওটাকে রান করব, ঠিক আছে? তো প্রথমত আমি দেখব আমার প্রেজেন্ট ডিরেক্টরি PWD এবং মানে বর্তমান কোথায় আছে, এবং তারপর আমি এলএস দিব। এলএস দিয়ে দেখবো এই জায়গায় নতুন একটা ফোল্ডার আছে এসকিউএল ম্যাপ। তো এসকিউএল ম্যাপে যাওয়ার জন্য আমি লিখবো CD SQL ম্যাপ, এরপর ইন্টার প্রেস করবো এবং তারপর এলএস দিব, ঠিক আছে? তো এখন আমাকে এসকিউএল ম্যাপটা রান করতে গেলে লিখতে হবে পাইথন, ওকে, পাইথন 2, এবং তারপর লিখবো SQL ম্যাপ, তারপর .py, ঠিক আছে? ওকে, তো এটা লিখলে আমাদের SQL ম্যাপ স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এরপর আমি যদি ওই সেম জিনিস লিখে -h লিখি তাহলে আমরা একটা হেল্প বক্স পেয়ে যাবো, ঠিক আছে? তো এই জায়গা থেকে আমরা বিভিন্ন প্রকার হেল্প নিতে পারবো, মানে বিভিন্ন জিনিস। তো এগুলো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? তো আপাতত আমি এগুলো পড়বো না, আর আপাতত আপনাদের দেখাবো যে কীভাবে একটা ওয়েবসাইট স্ক্যান করবো। তো ওয়েবসাইট স্ক্যান করতে সর্বপ্রথম এই জায়গায় দিব -u, ঠিক আছে? -u বলতে সাধারণত URL বোঝায়, ঠিক আছে? টার্গেটেড ওয়েবসাইটের URL। তো ইউ বলতে URL, আমি URLটা দিলাম, ঠিক আছে? তো URLটা কপি করে আমি পেস্ট করলাম, যে URLটা আমি আগেরবার দেখাইছিলাম। তারপর আমি এই জায়গায় ডবল হাইফেন দিয়ে DBS মানে ডেটা বেস দিয়ে ইন্টারপ্রেস করব। তো এটা দেওয়ার পর আমাদের অ্যাটাক স্টার্টিং হয়ে যাবে, ঠিক আছে? তো ফোর্স ডেটাবেসের ভিতর ইন্টারিং শুরু হয়ে যাবে। তো সাধারণত এখন আমরা ওয়েবসাইটের ডেটাবেসে প্রবেশ করতে পারবো, ঠিক আছে? তো এই জায়গায় ইয়েস দিব, ঠিক আছে? ওকে, তো আমাদের ওই ওয়েবসাইটটায় ঢোকার পর আমরা বিভিন্ন প্রকার ইনফরমেশন সম্পর্কে জানতে পারবো, এবং ওই ওয়েবসাইটের বিভিন্ন ইনফরমেশন আমাদের সামনে আসতেছে, ঠিক আছে? যেমন টার্গেট URL এর কন্টেন্ট স্টেবল আছে, তারপর টেস্টিং ইফ গেট প্যারামিটার ID ইজ ডাইনামিক, ঠিক আছে? তো তারপর ক্রিটিক্যাল বলতে এটাকে সাধারণত ইরর জাতীয় জিনিস বোঝানো হয়, ঠিক আছে? তো স্ক্যানিংটা হতে একটু টাইম লাগে, ঠিক আছে? তো এটাকে বিভিন্ন প্রকার ID এবং বিভিন্ন প্রকার সোর্স টেস্ট করে। তো অপরদিকে আমি আপনাদের একটা জিনিস দেখাই, এই যে সাইটটা ছিল এর মতো হুবহু বহুত সাইট রয়েছে, ঠিক আছে? তো আমরা চাইলে ওইগুলোর ভিতর থেকে যে কোনো একটা সাইটে অ্যাটাক করতে পারি, বাট এগুলো করার আগে আপনি অবশ্যই পারমিশন নিয়ে নেবেন, ঠিক আছে? তো পারমিশন না নিয়ে কারো ওয়েবসাইটে অ্যাটাক করা দণ্ডনীয় অপরাধ, ঠিক আছে? এর ফলে আপনার জেলও হতে পারে। এই যে বাবল, এই যে সাইটটা, এটাও একটা আর্নেবল সাইট, ঠিক আছে? বাবল হিস্ট্রি। তো এই সাইটটারও ডেটাবেস আমি আগে হ্যাক করে দেখছিলাম, ঠিক আছে?
যাই হোক, ওকে। তো টেস্টিং ফর এসকিউএল ইনজেকশন অন গেট প্যারামিটার আইডি, তো বিভিন্ন রকম টেস্টিং চলে, ঠিক আছে, এবং MySQL এর উপর অ্যাটাক চলে। তো গাইস আমাদের কাছে এরকম একটা অপশন আসবে, আমরা ইন্টারপ্রেস করব, ঠিক আছে। তো ইন্টারপ্রেস করার পর আরও এরকম আসতে থাকবে, ঠিক আছে। তো আমাদের ইন্টারপ্রেস করতে হবে আরেকবার, ওকে। তো আমাদের অ্যাটাক এই জায়গায় চালু আছে এখনও, ঠিক আছে। আমাদের কাছে যদি ইয়েস নো এরকম যদি পারমিশন চাই তো আমরা অলওয়েজ ইয়েস দিতে থাকবো, ঠিক আছে। তো আমরা সিম্পলি যা করবো ওয়াই লিখে ইন্টারপ্রেস করব যদি আমাদের কাছে কিছু এরকম চাই। তো গাইস এখন আমরা সাকসেসফুলি ডেটাবেস পেয়ে গেছি, ঠিক আছে। তো ডেটাবেস সাধারণত এরকম দেখতে পারবেন অ্যাভেলেবেল ডেটাবেস, ঠিক আছে। তো অ্যাভেলেবেল ডেটাবেসে যে দুটো পাইছে, ঠিক আছে। তখন ওইগুলোর ভিতর আমরা কীভাবে প্রবেশ করব, ঠিক আছে। তো তার জন্য আমাদের কমান্ড রান করতে হবে, ঠিক আছে। তো আমরা সিম্পলি যা করব ওকে। তো প্রথমে আমাদের লিখতে হবে পাইথন 2, তারপর আমাদের লিখতে হবে SQL map .py এবং আমাদের তারপর টার্গেট ইউআরএলটা, ঠিক আছে। তো আমাদের টার্গেট ইউআরএলটা আমাদের এখন আবার দরকার হবে, ঠিক আছে। তো টার্গেট ইউআরএলটা লিখব, লেখার পর আমরা এই জায়গায় -d দিব, ঠিক আছে, বড় হাতের D, এবং তারপর আমাদের লিখতে হবে সেই ফোল্ডারটার নাম যেটা আমরা ঢুকতে চাচ্ছি এখন। তো আমাদের অ্যাভেলেবেল এই ডেটাবেস থেকেও এটা বের করতে হবে, ওকে। তো আমি ইনফরমেশন স্কিমা এটা যদি দিতে চাই, ঠিক আছে। তো এটা পেস্ট করলাম এবং তারপর ডবল হাইফেন এবং তারপর আমি লিখব টেবলস। সাধারণত আমরা এই কমান্ডটা ব্যবহার করব ভিতরের ওই ফোল্ডারটা ঢোকার জন্য, ঠিক আছে। ইনফরমেশন স্কিমা ঢোকার জন্য এই কমান্ডটা রান করানো হবে, ঠিক আছে। তো রেজুমিং আমাদের এটা রেজুম করা হয়েছে, ঠিক আছে। তো আমরা ওই ফোল্ডারটা এখন ঢুকবো, ওকে। তো এখন এটাও স্ক্যান হবে, ঠিক আছে। স্ক্যান হয়ে আমাদের দেখাই দিবে যে ওইটার ভিতর কোন কোন ফোল্ডার রয়েছে, ঠিক আছে। তো এটার ভিতর অনেকগুলো ফোল্ডার দেখা যাচ্ছে, বিভিন্ন প্রকার টেবিল ক্যাটাগরি, ঠিক আছে। তো এর থেকে আমাদের মেন যে দরকারি যে জিনিসটা এটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো আরও আসতে লাগুক, আরও আসবে আশা করি। তো আমাদের কাছে এই জায়গায় বিরাট বড় একটা লিস্ট আছে, ঠিক আছে। তো এখন এটাকে বলা হয় টেবিলস, ঠিক আছে। তো প্রথমে আমরা ডেটাবেসে ঢুকেছিলাম, ডেটাবেসের ভিতর অনেকগুলো টেবিল থাকে। তো এই টেবিল থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ দরকারি টেবিল বের করতে হবে, অথবা আপনারা চাইলে এই জায়গায় খুঁজে খুঁজে দেখতে পারেন, ঠিক আছে। তো আমাদের এই জায়গায় একটা টেবিলে প্রবেশ করতে হবে, ঠিক আছে। তো তার জন্য একটা আলাদা কমেন্ট রয়েছে, ঠিক আছে। তো এই জায়গায় আমরা দেখবো যে কোনটা আমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো সেই টেবিলটায় ঢুকতে হলে আমাদের আবার এই জায়গায় একটা কমেন্ট লিখতে হবে, ঠিক আছে। তো আমি আগের কমেন্টটায় ফিরে যাবো আর এই জায়গায় দেখবো যে কোন কমেন্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো বিভিন্ন রকম টেবিল রয়েছে, ঠিক আছে। তো আমাদের এখন মনে করতে হবে যে কোনো একটা গুরুত্বপূর্ণ টেবিলে আমরা যাব এবং সেই টেবিল থেকে আমরা গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন পাবো, ঠিক আছে, ওকে। তো আমরা এই জায়গায় যেতে পারি, একদম প্রথমটায় যেতে পারি, ঠিক আছে। তো তার জন্য আমাদের আবার সেই সেম কমেন্টটা লাগবে, ঠিক আছে, ওকে। তো এখন আমাদের এগেইন কমেন্টে লিখতে হবে, ঠিক আছে। তো এখন আমরা এই জায়গায় হাইফেন লিখে এই জায়গায় আমরা বড় হাতের টি দিব, ঠিক আছে, যেহেতু আমরা টেবিলে প্রবেশ করব। তখন তারপর আমাদের ওই জায়গা থেকে যে কোনো একটা নাম, অর্থাৎ আমাদের উপরের লিস্ট থেকে আমাদের একটা নাম আনতে হবে, ঠিক আছে। তো সেই নামটা আগে আমরা একটা নাম সিলেক্ট করি, ঠিক আছে। তো কোনটায় আমরা যেতে চাই,
ওকে, তো এই জায়গা থেকে আমাদের একটা ইম্পর্টেন্ট কিছু একটা খুঁজে বের করতে হবে। ওকে, তো এই জায়গায় আমি একটা ইউজার একটা অপশন দেখছিলাম, এইটা যদি আমি নিই, ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে। দেখা যাক এর ভিতর গেলে আমরা কি পাই। ওকে, তো এটা কপি করলাম। তো এটা কপি করার পর এটা পেস্ট করবো, ঠিক আছে। তো এটা পেস্ট করার পর আমরা ডবল হাইফেন এবং তারপর লিখব কলামস। তো এখন আমরা কলামে প্রবেশ করব। ঠিক আছে, তো এখন আমরা এগেইন রিজামিং হচ্ছে আমাদের, ঠিক আছে। তো এখন দেখা যাক এখন এরা কি খুঁজে পায়। ওকে, তো এই জায়গায় বেশ কিছু জিনিস পাইছে, বাট এখন আমাদের দেখতে হবে এই জায়গা থেকে কোন জিনিসটা আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা চাইলে এগুলো ডাম্পও করতে পারি, ঠিক আছে। ওকে, তো সিম্পলি আমরা একটা কাজ করতে পারি, এই জায়গায় আবার কমান্ডে গিয়ে, ঠিক আছে, এই জায়গায় আমরা লিখতে পারি ডাম্প অল, ঠিক আছে, DUMP তারপর ALL, ঠিক আছে। তো এরকম লিখে যদি আমরা কমান্ড রান করি তাহলে আমাদের ডাম্পিং শুরু হয়ে যাবে, ঠিক আছে। ডাম্পিং বলতে সাধারণত এই জায়গায় বোঝানো হচ্ছে ডাউনলোডিংকে। তো ডাম্পিং করাটা ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের ইম্পর্ট্যান্ট ডেটাবেস পাওয়ার পর আমাদের সেগুলো ডাম্প করা জরুরি। আর ডাম্প করলে আমাদের কাছে ওইগুলো মানে নর্মালভাবে চলে আসে, ঠিক আছে। ওকে, তো আমরা এই জায়গায় গেলে বিভিন্ন ইনফরমেশন পাবো, তো আমরা দেখতে থাকি, ঠিক আছে। ওকে, তো এই ডেটাবেসে এই জিনিসগুলো ছিল, ঠিক আছে। ওকে, তো আমরা যেহেতু এখন আরেকটা কাজ করতে পারি, এখন আমাদের সম্পূর্ণ কাজটা নিজেদের উপর, মানে নিজেরা ডেটাবেসের ভিতর যে কোনো জিনিস খুঁজে খুঁজে বের করে সেই জিনিসগুলো ডাম্প করতে থাকবে এবং দেখতে পারি। আমরা চাইলে ফুল ডেটাবেসটাকেও ডাম্প করতে পারি, বাট সেটা করা অনেক টাইমের ব্যাপার, কারণ একটা ওয়েবসাইটের ডেটাবেস অনেক বড় হয়, ঠিক আছে। তো একটা ভীষণ বড় ডেটাবেস ডাম্প করা অনেক টাইমের ব্যাপার, তো আপনাকে খুব টাইম নিয়ে কাজগুলো করতে হবে। বাট SQL ইনজেকশনের মাধ্যমে আমরা এরকম অনেক ওয়েবসাইটের ডেটাবেসে ঢুকতে পারি, ঠিক আছে। ওকে, তো অ্যাজ এ এক্সাম্পল আমি আপনাদের এটা শেষ হলে দেখাচ্ছি যে আমরা এখন নতুন ইগুলো কীভাবে যাবো। ওকে, তো আমি একটা নিউ সেশন শুরু করলাম, ঠিক আছে। তো নিউ সেশন শুরু করে আমি LS তারপর CD SQL ম্যাপ, ঠিক আছে। তো এখন আমরা রান করব SQL ম্যাপ, ঠিক আছে। তো আমাদের লিখতে হবে পাইথন এবং তারপর পাইথন 2 এবং তারপর SQL ম্যাপ, এবং তারপর আমাদের লিখতে হবে .py, ঠিক আছে। তখন .py লেখার পর আমাদের একটা কাজ করতে হবে -u, ঠিক আছে। তখন আমাদের সেই টার্গেটেড URLটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো টার্গেটেড URLটা নিয়ে আসার পর আমরা এই জায়গায় পেস্ট করব, ঠিক আছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যেহেতু ডেটাবেসে অলরেডি ঢুকেই গেছিলাম, তখন আমরা ডেটাবেসের একদম শুরুতে চলে যাব, ঠিক আছে। ওকে, তো এটা এখনো স্টপ হয়নি, ঠিক আছে, এটা অলরেডি ডেটা ডাম্প করতেছে। ওকে, তো এই ডেটা বিভিন্ন প্রকার ডেটা রয়েছে যেগুলো ডাম্পিং চলতেছে। তো আমাদের আরেকটা কাজ করা যেতে পারে, ঠিক আছে। তো আমি এটাই পুরোনায় DBMS দিতে পারি, বাট সেটা হতে যথেষ্ট টাইম লাগবে আমাদের এই ডেটাবেসটায় ঢুকতে, ঠিক আছে। আগেরবারের মতো ফুল স্ক্যান হয়ে তারপর আমাদের ডেটাবেসে যাবে, ঠিক আছে। ওকে, তো আমার কমান্ডে একটু বলছিল DBS, ঠিক আছে, ডেটাবেস। তো এটা লিখে এন্টারপ্রাইজ করতে হবে। আমাদের ডেটাবেসটায় ঢুকতে টাইম নিতে পারে, বাট যদি ক্যাশ মেমোরিতে থাকে তাহলে টাইম নেবে না। ওকে, তো আমার ক্যাশে ছিল, এই কারণে বেশি টাইম নেয়নি। তো আমরা আগেরবার ইনফরমেশন স্কিমায় ঢুকেছিলাম, ঠিক আছে। তো এইবার আমরা নিচেরটায় গিয়ে দেখবো, ঠিক আছে। আর আপনি একবার একটা ডেটাবেসে ঢুকলে সেই ডেটাবেসটার ক্যাশ আপনার ফোনে থেকে যাবে, ঠিক আছে। তো এর ফলে আপনার সুবিধা হবে। তো ওকে, তো এই জায়গায় আমি বড় হাতের D দিব, ঠিক আছে। এবং তারপর আমাকে এই জায়গায় ডবল স্ল্যাশ দিয়ে লিখতে হবে টেবিল,
ওকে, তো আমরা আরেকটা কাজ করতে পারি। ওকে, তো আমরা এই পাশে হেল্প উইন্ডোটা ওপেন করে রাখবো, ঠিক আছে, তাতে করে আমাদের সুবিধা হবে। তো আমি সিডি এসকিউএল ম্যাপটা ওপেন করব, ঠিক আছে। এবার আমরা লিখব পাইথন, ঠিক আছে, পাইথন, এবং তারপর আমরা লিখব এসকিউ। ওকে, তো সরি, আমাদের এই জায়গায় লিখতে হবে পাইথন 2, ঠিক আছে, পাইথন 2, এবং তারপর আমরা এই জায়গায় এসে লিখব এসকিউএল ম্যাপ, এবং ওকে এসকিউএল ম্যাপ, এবং তারপর আমরা .py এবং -h লিখব, ঠিক আছে। তো আমাদের হেল্প উইন্ডো খুলে যাবে, ঠিক আছে। তো আমাদের এখন এই জায়গা থেকে কমেন্টগুলো কপি করতে পারলে আমাদের কাজে খুব সুবিধা হবে, ঠিক আছে। তো আমরা এই জায়গা থেকে টেবলস কমেন্টটা কপি করে নিব। ওকে, তো এটা কপি করে নিলাম, আর ও পাশে আমার ডেটা ডাম্পিং চলতেছে, আর এই জায়গায় আমি এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। অনেকগুলো ডট ডট হয়ে গেছে, মানে হাইফেন বাদ দিয়ে দিলাম। তখন ইন্টারপ্রেস করলাম। এখন আমি অন্য টেবিলটায় প্রবেশ করে দেখব যে এই টেবিলটায় কী রয়েছে, ঠিক আছে। ওকে, এই জায়গায় অ্যাডমিন ইউজার রয়েছে, তারপর অ্যাডমিনের বিভিন্ন ইনফরমেশন রয়েছে। তো আমরা দেখি এই জায়গায় কোন কোন গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাই। ওকে, তো আমরা এই জায়গা থেকে অ্যাডমিন ইউজার এটাই যাবো, ঠিক আছে। ওকে, অ্যাডমিন ইউজারটা কপি করলাম, ঠিক আছে। আবার পুনরায় আমি এই জায়গায় বড় হাতের টি দিব, এবং তারপর এটা পেস্ট করে দিব। আর এখন এই জায়গায় আমাকে লিখতে হবে কলামস। তো আমি কলামস লেখাটা কপি করে নিয়ে আসবো, ঠিক আছে। ঠিক আছে, আর এখন এটা এই জায়গায় আমি পেস্ট করব, আর তারপর ইন্টারপ্রেস করব, ঠিক আছে। তখন আমাদের অ্যাডমিন ইউজারের সিস্টেমের ভিতর ঢুকে যাবে, অর্থাৎ তার ডেটাবেসে, ঠিক আছে। অর্থাৎ এই জায়গায় 14টা এন্ট্রি রয়েছে, ঠিক আছে। তো হয়তো এই জায়গায় আমি অ্যাডমিন সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন পেতে পারি, হতে পারে এই সাইটের অ্যাডমিনের ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, ইমেল, এই টাইপের ইনফরমেশন পাওয়ার সম্ভাবনা বেশি। ওকে, তো এই জায়গায় অ্যাডমিনের পাসওয়ার্ডও আছে, ঠিক আছে। তো অ্যাডমিন সম্পর্কে আমরা এই জায়গায় বিস্তর ইনফরমেশন পাচ্ছি। ওকে, তো অ্যাডমিন লেভেল, আরও বিভিন্ন জিনিস রয়েছে, ঠিক আছে। তো আমরা চাইলে এটা ডাম্প করতে পারি, কারণ এটা ডাম্প করলে আমাদের সব থেকে বেশি লাভ হবে, কারণ এই জায়গায় আমরা অ্যাডমিন আর ইউজার সম্পর্কে পাচ্ছি, ঠিক আছে। ওকে, তো এটা কমপ্লিট হয়ে গেলে আমরা এটা ডাম্পিং করব। আর আমার এদিকে টার্মিনালটা এখনও চলতেছে, ঠিক আছে। ওকে, যে ইনফরমেশনটা বের করার ছিল ওটা বের হচ্ছে। ওকে, আর এই জায়গায় দেখেন অ্যাডমিনের ইউজার, ফার্স্ট নেম, লাস্ট নেম। তো আমরা যদি এটা ডাম্প করতে পারি তাইলে অ্যাডমিনের সব কিছু হ্যাক হয়ে যাবে, ঠিক আছে। মানে অ্যাডমিনের ইউজার নেম টেম সব আমাদের হাতে চলে আসবে। ওকে, তো আমি এখন কমেন্ট রান করবো ডাম্প অল, ডাম্প হাইফেন অল, ঠিক আছে। তো এটা লিখে ইন্টারপ্রেস করব। এখন আমাদের কমান্ড এগেন রেজাম হয়ে যাবে, ঠিক আছে। তো হওয়ার পর আমরা এখন ওই সেভারের অ্যাডমিনের বিভিন্ন ইনফরমেশন ডাম্পিং শুরু করে দিব। ওকে, তো রিসিভিং, ঠিক আছে। তো আমার কাছে ডেটা রিসিভ হতে থাকবে। ওকে, তো এই জায়গায় বেশ কয়েকটা টেবিল রয়েছে মনে হচ্ছে। তো আমাদের কাছে অনেক বড় লিস্ট ডাউনলোড হচ্ছে, মানে ডেটাগুলো আসতেছে, ঠিক আছে। যেহেতু এক জায়গায় অনেকগুলো এন্টিটি ছিল, ঠিক আছে, তো এই কারণে ডাম্প হতে একটু টাইম নিচ্ছে। ওকে, তো এই জায়গায় ডাম্পিং কমপ্লিট হলে আমাকে ফুল লিস্ট দেখাই দিবে। ওকে, তো এইভাবে এসকিউএল ইনজেকশন মূলত করা যায়, ঠিক আছে। তো আমি আপনাদের রেজাল্ট দেখাবো, বাট টাইম একটু অপেক্ষা করতে হবে। তো এসকিউএল ইনজেকশন একটা ভয়ানক অ্যাটাক, বাস্তবেই এভাবে বিভিন্ন প্রকার অর্নাবেল সাইট আমরা ইন্টারনেট থেকে খুঁজে খুঁজে বের করতে পারি। আর
এসকিউএল ইনজেকশন ব্যবহার করে যেহেতু আমরা এই জায়গায় দেখেন কোন কোন জিনিসটা পাচ্ছি, উপরে গেলে আমরা এই জায়গায় দেখতে পারবো। তো এই জায়গায় ইউজার অর্থাৎ ওয়েবসাইটের অ্যাডমিনের বিভিন্ন ইনফরমেশন ছিল, আর অ্যাডমিনের ইনফরমেশন পেলে অ্যাডমিনের পাসওয়ার্ড এবং জিমেল এগুলো ব্যবহার করলে আমরা ডক্সিং করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চেক করে দেখতে পারি, কারণ অ্যাডমিন যেহেতু তার এত বড় একটা ওয়েবসাইটে এই পাসওয়ার্ডগুলো ব্যবহার করতেছে, তো এটা সাধারণ ব্যাপার হতে পারে, সে তার সোশ্যাল মিডিয়াতেও এরকম জিনিস ব্যবহার করতেছে। তো একটা ছোটোখাটো আর্নাবিলিটিও একটা বড় হ্যাকিংয়ের কারণ হতে পারে। আর এটা ডাউনলোড হচ্ছে যথেষ্ট টাইম লাগবে মনে হচ্ছে, কারণ ডেটাবেজের এই ফিল্ডটা বেশ বড় ছিল, ঠিক আছে, যেখানে হিউজ পরিমাণ ডেটা ছিল। ওকে, তো আর এই সাইডে আমি আরেকটা ডেটা ডাম্প করতেছিলাম, ঠিক আছে, এটা মনে হয় প্রায় শেষের পথে, না এটা এখনও চলতেছে। তো এই জায়গায় সিস্টেমের বিভিন্ন ইনফরমেশন পাওয়া যাচ্ছে, ঠিক আছে, তো তাদের সিস্টেমের ভার্সন। ওকে, তো আগের ডেটাবেসটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে আমি যেটা ডাউনলোড দিয়েছিলাম, তো প্রথম ডেটাবেসটা এখন আমার সামনেই দেখেন। ওকে, তো এটা সরে যাচ্ছে। তো তাদের ভার্সন, কমফোর্টেবল ওএস এরকম করে আগের ডেটাবেসটা আমার সামনে চলে আসছে, ঠিক আছে। তো আমি চাইলে এটা স্টপ করতে পারি, বাট স্টপ করবো না, কারণ দেখা যাক কী কী রয়েছে ডেটাবেসে, ঠিক আছে। তো এই জায়গায় বিভিন্ন ইনফরমেশন আমরা পাচ্ছি, আর তারপর আরেকটা নতুন ডেটাবেস ডাউনলোড শুরু হয়ে গেছে। আর এই সাইডে আমার সেই অ্যাডমিনের বিভিন্ন ইনফরমেশন, অর্থাৎ ওই সাইটটার অ্যাডমিনের বিভিন্ন ইউজার ইনফরমেশন, পাসওয়ার্ড এক্সেট্রা ডাউনলোডিং চলতেছে, ঠিক আছে। গাইজ, কিছুক্ষণ পর আমাদের কাছে এই যে ভিকটিমের অর্থাৎ যার ওয়েবসাইটের উপর আমি অ্যাটাক করেছিলাম তার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড, ইমেল সব কিছু চলে আসছে, বাট আমি এগুলো আপনাদের দেখাতে পারবো না, এই কারণে আমি ব্লক করে রাখছি। তো এইভাবে আমরা মূলত এসকিউএল ইনজেকশন অ্যাটাক করতে পারি। আপনারা চাইলে বিভিন্ন রকম সাইটে অ্যাটাক করতে পারেন, বাট এর কোনো দায়ভার আমি নিতে পারবো না। এটা সম্পূর্ণ এডুকেশনাল পারপোজে এবং ওয়েবসাইটের সিকিউরিটি অ্যানালাইসিস করার কারণে আমি আপনাদের দেখাইছি। আশা করি আপনারা বুঝতে পারিছেন অ্যান্ড্রয়েড এবং লিনাক্সের ভিতর বেশি একটা পার্থক্য নেই করার, বাট তারপরেও আপনাদের দেখানোর জন্য এখন আমরা লিনাক্স ইউজ করে এই কাজটা করবো। তো চলুন দেখা যাক। তো টুলসটির নাম এসকিউএল ম্যাপ, অবশ্য নামটা শুনেছেন অনেকবার। তো এসকিউএল ম্যাপ এটি কীভাবে ব্যবহার করবেন সেগুলো এখন আপনাদের বোঝাবো। এসকিউএল ম্যাপ কীভাবে ব্যবহার করতে হয় তা জানার জন্য এসকিউএল ম্যাপ লিখবেন, তারপর স্পেস হাইফেন, তারপর এইচ লিখবেন, তাহলে আপনাকে একটা বেসিক জিনিস দেখিয়ে দেবে। ওকে, তো এই বেসিক জিনিসটা ভালো করে দেখেন, এইগুলো কোনটা কোন কাজে ব্যবহার করা হয় আমি আপনাদের প্রথমে একটু বলে রাখি। আপনাদের বিশেষ করে এই টিউটোরিয়ালটিতে কাজে লাগবে টেবিল কলাম ডাম্প। ওকে, টেবিল কলাম ডাম্প আর ডি, তারপর টি, তারপর সি। ওকে, তো এগুলো ব্যবহার করা হয় ডেটাবেজের বিভিন্ন অংশে। এটা ব্যবহার করা হয় ডেটাবেজে ঢোকার জন্য, এটি টেবিলে ঢোকার জন্য, আর এটি কলামে ঢোকার জন্য। আর এগুলোও সেম কাজ করে, তবে একটু আলাদা। আমি আপনাদের জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখাবো, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এই কমান্ডগুলো আমাদের লাগবে, আরেকটি কমান্ড লাগবে DBMS। তো ওই কমান্ডটি আমরা ডেটাবেজে সরাসরি ঢোকার জন্য ব্যবহার করে থাকি। ওকে, তো এই যে দেখুন DBMS, ফোর্স ব্যাক ইন DBMS ডেস ভ্যালু। তো এখন আপনাদের যা করতে হবে, টার্মিনালটি ওপেন করবেন। ওকে, টার্মিনাল প্রথমে নিউ উইন্ডো ওপেন করব এবং তারপর আমরা লিখব SQL ম্যাপ এবং তারপর লিখব হাইফেন ইউ মিনস URL। আমরা এই জায়গায় একটি URL বসাবো, এই কারণে হাইফেন ইউ। তো আমরা বাবল হিস্ট্রি এই ওয়েবসাইটটি থেকেই কাজ করব। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন PHP চিহ্ন আইডিস, তারপর ইজিক্যাল টু। যে ওয়েবসাইটগুলোতেই থাকবে সেই ওয়েবসাইটগুলোর বেশিরভাগই হ্যাক হয়ে যাবে, 90% হ্যাক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপর এটা লিখে আপনারা পেস্ট করবেন এবং পেস্ট করার পর তারপর ডবল কলাম DBS মিনস ডেটাবেস লিখবেন, তারপর ইন্টার প্রেস করবেন। তারপর আপনাকে সরাসরি ডেটাবেসে ঢুকিয়ে দিবে। দেখেন ডেটাবেস চলে আসছে। আর এর ভিতর যদি কোনো পারমিশন চায় তো এগুলো ইয়েস করতে থাকবেন, একটু পরে পরে করবেন, কোনগুলো কি আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, ডেটাবেস এখন ঢুকে পড়ছি। এখন আমাদের কাজ নিউ উইন্ডো ওপেন করা পুনরায়। ওকে, তো নিউ উইন্ডোটি ওপেন করে আমরা পুনরায় কমেন্টটি লিখব। তো আমি কাজ করি, কমেন্টটি কপি করি। ওকে, আমাদের এবার যেতে হবে ডেটাবেস থেকে আমরা অন্য একটি ফিল্ডে যাব, যেটাকে টেবিল বলা হয়। তো এখন আমরা একটি টেবিলে যাব, চলেন একটু টেবিলে যাব। ডেটাবেস কেমন আপনাদের আগেরবার দেখিয়েছি, তো অর্থাৎ আগের টিউটোরিয়ালে। তো এখন ডেটাবেস, এইগুলোই সেই ডেটাবেস। তো ওই জায়গায় গ্রাফিক্যাল ইন্টারফেসে ছিল, আর এখন টেক্সট মোডে আছে, অর্থাৎ টার্মিনালে আছে। তো এই কারণে এরকম দেখা যাচ্ছে, তবে জিনিসগুলো সেম। ওই সেই সেম জিনিস যেগুলোর ভিতরে এতগুলো ফোল্ডার ছিল। তো এখন আমরা প্রবেশ করব। তো সম্ভবত বাবল হিস্ট্রির ভিতর আমরা সব ইনফরমেশন পেয়ে যাব আমি মনে করি।
তো আপনারা এইগুলো দেখলেই বুঝতে পারবেন, আসলে নামগুলো পড়লেই বুঝতে পারবেন কোনটার ভিতর ওয়েবসাইটের মেন ইনফরমেশনগুলো থাকতে পারে। তো বাবল গ্লোসারি ওর ভিতর থাকতে পারে না। তারপর এই যেটা দেখছেন ইনফরমেশন স্কিমা, এটার ভিতরেও থাকতে পারে অনেক ক্ষেত্রে, তো আপনারা এটাও চেক করে নিতে পারেন। তো তারপর কিওয়ার্ড, তারপর আরও এরকম অনেক কিছু রয়েছে। তো এখন আমরা প্রবেশ করব। তো আমি এটি পুনরায় কপি করলাম, পুনরায় না, ফার্স্ট টাইম কপি করলাম। তো কপি করে এখন এই কমেন্টটি পেস্ট করলাম। ওকে, তো তারপর আমরা যে জায়গায় লিখলাম ডেটাবেস, ওই জায়গায় জাস্ট ডি লিখে এবার আমরা এটির একটি নাম লিখবো। ওকে, এই হিস্ট্রি অর্থাৎ এই ডেটাবেসটি কপি করে এই জায়গায় দিব এবং দেওয়ার পরে /tables লিখবো। ওকে, তো আমরা কমেন্টটা পুনরায় দেখে আসি কি কমেন্ট হবে। তো এই জায়গায় দেখুন টেবিলে যাওয়ার জন্য কমেন্টটি ছিল টেবিলস। ওকে, তো আমরা কমেন্টটি কপি করতে পারি অনেক সময় টাইম বাঁচানোর জন্য, তো আমি কপি করি। তো আমরা এখন টেবিলে যেহেতু প্রবেশ করব, তো এই জায়গায় আমরা টেবিল কমেন্টটি লিখে এন্টার প্রেস করব। তো আমাদের এখন ওই টেবিলের ভিতর নিয়ে যাবে। তো টেবিলে প্রবেশ করছি আমি। আপনারা এইভাবে টেবিল, অথবা টেবিলে এটা জরুরি নয় যে আপনারা এই টেবিলেই প্রবেশ করবেন, আপনারা এর ভিতর যে কোনো টেবিলে প্রবেশ করতে পারেন। তার জন্য জাস্ট করবেন কি, যা আছে সেম, জাস্ট বাবল হিস্ট্রির বদলে আপনারা সেই টেবিলটির নাম ওই জায়গায় লিখে এন্টার করবেন, আর লাস্টে এই টেবিলটি লিখবেন যেহেতু এটির ফিল্ড টেবিল। তো এখন ইন্টারনেট কানেকশনে ঝামেলা করছে, তো আমি পুনরায় ওইটা লিখব। ওকে, পুনরায় একটা টার্মিনাল ওপেন করি। তো আমি জাস্ট লিখবো, এই জায়গায় যা লিখছি ওই সেম জিনিসই লিখবো, কিন্তু ওই জায়গায় আমি টেবিলে ঢুকবো, এই কারণে ডেটাবেসের টেবিল মোড করে নিব। ওকে, তো এই জায়গায় ডেটাবেসটা থেকে আমি জাস্ট ডি করব, আর হাইফেন থাকবে একটা, বড় হাতের ডি হবে, এবং তারপর এই জায়গায় আমি দিয়ে লিখব ওই ফোল্ডারটির নাম, অর্থাৎ ওই ডেটাবেসের যে ফোল্ডার ওইটির নাম। তো এই জায়গায় লাস্ট টাইম ছিল, তো লাস্ট টাইম আমি যে টার্মিনালটা ওপেন করেছিলাম, তো এটা বাবল হিস্ট্রি, আমি এটিতে যাবো। ওকে, তো এটি আমি কপি করব এখন। তো কপি করার পর পেস্ট করলাম। পেস্ট করার পর এবার আমি ডবল হাইফেন দিব এবং ডবল হাইফেন টেবিলস লিখবো। তো এই জায়গায় এই সেম কমেন্টটি আমাদের দিতে হবে, কারণ আমরা এখন টেবিলে প্রবেশ করব। ওকে, তো এখন এই জায়গায় লিখে দিতে হবে টেবিলস। তো টেবিলস লিখে এন্টার প্রেস করতে হবে। মোটামুটি আমাদের ইন্টারনেট কানেকশন ঠিকঠাক থাকলে চলে আসবে। তো এবার চলে আসছে, তো এটা হলো টেবিল। ওকে, টেবিলের ফিল্ড। তো টেবিলে কি আমরা বিভিন্ন অপশান দেখতে পাচ্ছি, এগুলো আপনারা পড়তে পারেন, ডিকশনারি, লিঙ্কস, তারপর বিভিন্ন প্রকার ইনফরমেশন। তো একদম প্রথমটায় যাব, প্রথমটায় গেলে আমরা সকল ইনফরমেশন পেয়ে যাব আশা করি। ওকে, তো এখন প্রথমটায় যেতে হলে আমাদের এবার কলাম কমেন্টটা ব্যবহার করতে হবে। ওকে, লাস্টে আর এই জায়গায় কিছু পরিবর্তন আনতে হবে। তো একটা নিউ টার্মিনাল আবার ওপেন করব, যেহেতু আমাদের আগের কমেন্টগুলো যে কোনো সময় লাগতে পারে। তো এই জায়গায় বাবল হিস্ট্রি এবং তারপর টেবিলে লাস্ট টাইম দিয়েছিলাম। তো এখন আমি এই বাবল হিস্ট্রি থেকে আমি ইমেলসের ভিতর যাব। তো জাস্ট আমরা এই জায়গায় বাবল হিস্ট্রির পর এই জায়গায় টি লিখবো। ওকে, যেহেতু এটি টেবিলের ফিল্ড, তো টেবিলের ফিল্ডে আমরা কি টিটা লিখে তারপর এই ইমেলসটা লিখব। তো ইমেলসটা লেখার পর আমরা আবার সেই কমেন্টে এসে আমরা কলামস কমেন্টটা ব্যবহার করব। ওকে, তো এই জায়গায় আমরা কলাম কমেন্টটা ব্যবহার করে এন্টার প্রেস করব। তো হিসাবটা সিম্পল। তো এই জায়গায় আমার কাছে পারমিশন চাচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু ফলো, ইয়েস আমি ইয়েস করব, যেহেতু আমার ওই জায়গায় ঢুকতে হবে। তো আমার বাংলা লিঙ্কের কাছেও পারমিশন চাচ্ছে, রিফ্রেশ রিকোয়েস্ট। তো দেখা যাক আমি ওই ফোল্ডারটিতে ঢুকবো। তো এখন আমি ওই জায়গায় ঢুকে গেছি। তো এই জায়গায় বিভিন্ন প্রকার কলাম এবং টাইপ রয়েছে। ওকে, তো এই জায়গায় ইমেল আইডি আরও বিভিন্ন ইনফরমেশন রয়েছে। তো এখন আমাদের এইগুলো ডাম্প করতে হবে, অর্থাৎ এইগুলো ডাউনলোড করতে হবে। তো এগুলো ডাউনলোড করতে হলে আমাদের পুনরায় আবার একটি টার্মিনাল ওপেন করতে হবে। টার্মিনালে গিয়ে এবার বড় করে কমান্ড লিখতে হবে। তো লাস্ট টাইম যে আমার সবথেকে বড় কমান্ড ছিল সেটা ইমেলের ভিতর ছিল না,
আচ্ছা এইটার ভিতর ছিল, তো আমি বাকি উইন্ডোগুলো এখন মিনিমাইজ করে দেবো আমাদের বোঝার সুবিধার্থে। ওকে, তো এই জায়গায় গিয়ে আমরা এটি ডাউনলোড করব। তো এটা হলো কলাম থেকে আমরা নামাবো। ওকে, তো এখন আমরা পুনরায় এটা কপি করব। তো লাস্ট টাইম আমি কলামে ছিলাম। ওকে, তো এটা এই জায়গায় পেস্ট করব। তো এখন পেস্ট করে আমাদের যা করতে হবে, কলামস থেকে এগুলোকে ডাউন করতে হবে। তো তার জন্য একটা কমান্ড রয়েছে, আমরা সেই কমান্ডটি ব্যবহার করে ডাউন করব। ওকে, তো ইমেলসে গিয়ে আমরা এই জায়গায়, তো যেহেতু আমাদের এই ফিল্ডগুলো এখন কি সেটা আমাদের দেখা জরুরি, যেহেতু আমি কপি করে নিয়েছি। তো এগুলো হলো কলাম, তো এই থেকে আমরা লিখবো সি, তো বড় হাতে সি লিখবো এবং সি লেখার পর আমরা জাস্ট ইমেল আইডিটা ডাম্প করব। তো আমরা এই জায়গা থেকে ফুল ডাম্প করতে পারি, কিন্তু আমরা জাস্ট স্পেস কিছু ডাম্প করব। ডেটাবেসে ঢুকে গেলে আমাদের কি করতে হবে সেটা আপনি নিজের মন মতোই করতে পারেন, আমাদের বলে দেওয়া লাগবে না। তো এটা করার পর আমি এখন ইমেল আইডিগুলো ডাম্প করব। ওকে, তো এই জায়গায় ডাম্প কমান্ডটি কপি করব, পেস্ট করে দিলাম, ইন্টার। ওকে, তো এখন স্টার্টিং হচ্ছে আর ডাম্পিং শুরু হয়ে যাবে আমি আশা করি। সব কিছু ঠিকই তো আছে। তো এখন ডাম্পিং শুরু হয়ে গেছে, লিস্ট বাই লিস্ট যত ইমেল অ্যাড্রেস রয়েছে সব চলে আসবে। তারপর পাসওয়ার্ড ডাম্প করা যাবে। এই টাইপের আপনাদের ডেটাবেসটা ঘেটে দেখতে হবে, আস্তে আস্তে ঘেটতে সব শিখে যাবেন। তো আমি আপনাদের শিখালাম কীভাবে ওয়েবসাইটের দুর্বলতা চেক করে ওয়েবসাইটের ভিতর প্রবেশ করতে পারেন ডেটাবেসে, অর্থাৎ ভিতরের যে প্যানেল ওইগুলোই প্রবেশ করতে পারেন। তো এই ডেটাবেসের ভিতর অনেক কিছুই থাকতে পারে, কোনো জায়গায় আপনি ইমেল এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, তারপর আরও অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, তো এইভাবে ডাম্প করতে হয় ডেটাবেস থেকে ফাইল। আচ্ছা, আমি একটা কাজ করি আপনাদের আরেকবার এক্সাম্পল দেখাই অন্য কিছু ডাম্প করে। ওকে, তো ফার্স্ট থেকে জিনিসটা আরেকবার ভালো করে দেখাই, তাহলে আপনারা বুঝতেই পারবেন খুব সহজে। ওকে, তো সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে, নিউ টার্মিনাল ওপেন করতে হবে। ওকে, নিউ টার্মিনাল ওপেন করবেন এই জন্য যে আপনি এসকিউএল ম্যাপ স্টার্ট করবেন এই জন্য। ওকে, তো এই জায়গায় জাস্ট লিখবেন এসকিউএল ম্যাপ ইন্টার, এবং তারপর আবার এসকিউএল ম্যাপ -h এটা লিখবেন হেল্পের জন্য। আর যদি আপনি অ্যাডভান্স লেভেলের হেল্প চান তাহলে $S লিখবেন, তাহলে এই জায়গায় অ্যাডভান্স লেভেলের হেল্প দেখাবে। এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের লোকেদের জন্য। তো আমরা যেহেতু এখন বিগিনিংয়ে শিখছি, তো আমাদের মনে হয় না এগুলো প্রয়োজন হবে, মানে আপনাদের এগুলো এখন প্রয়োজন নেই। তো আপনারা জাস্ট বেসিক যে কমেন্টগুলো অর্থাৎ এইগুলো দিয়ে আপনারা কাজ চালাতে পারবেন। ওকে, তো আমি পুনরায় আমি এখন ওই ওয়েবসাইটের অথবা অন্য আরেকটি ওয়েবসাইটে ট্রাই করি। ওকে, তো আমি অন্য আরেকটা ওয়েবসাইটে গিয়ে ট্রাই করবো সেম জিনিসটা। তো আচ্ছা, এই ওয়েবসাইটটাতে ট্রাই করা যাক। বিভিন্ন প্রকার ওয়েবসাইটের উপর ট্রাই করলে বেসিক নলেজটা বাড়বে আপনাদের, আর আপনারাও খুব সহজে বুঝতে পারবেন। ওকে, এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি একটি শপিংয়ের ওয়েবসাইট। তো যাই হোক, ট্রাই মারবো। তো এই জায়গায় ইরর দেখাচ্ছে, তার মানে ওয়েবসাইটটির কিছু না কিছু হতে পারে। তো তার জন্য আমাদের ট্রাই করতে হবে। তো জাস্ট কপি করলাম। ওকে, কপি করে আমরা এই জায়গায় লিখবো এসকিউএল ম্যাপ, এবং তারপর এই জায়গায় ইউ এর পরে ওয়েবসাইটের নাম লিখবো। তো লিখবো মানে পেস্টই করবো, পেস্ট করলাম। করার পর সব জায়গায় একটা স্পেস খেয়াল করবেন, এসকিউএল ম্যাপের পরে একটা স্পেস, -u এর পরে একটা স্পেস, ওয়েবসাইটের পরে একটা স্পেস, তারপর ডবল ড্যাশ অথবা হাইফেন যাই বলেন, তারপর DBS এটা লিখে ইন্টার প্রেস করবেন। তো এই জায়গায় IPS IDS ট্রাই টু ব্যাক ইন, তো আমি ইয়েস করব। তো এই ওয়েবসাইটটি যেহেতু নতুন নিচ্ছি, অর্থাৎ আগের ওয়েবসাইটটিতে আমি আগে একবার ট্রাই করছিলাম, কিন্তু এই ওয়েবসাইটটিতে এখন প্রথম ট্রাই করছি। তো এইটাই দেখি ফাইল কোন জায়গায় পাওয়া যায়। তো এখন আবার ইয়েস করতে বলছে, আমি ইয়েস করলাম। তো এগুলো পড়ে নেবেন, আসলে আমার এগুলো পড়া রয়েছে প্রথম থেকে, এই কারণে আমি ইয়েস করছি। তবে আপনারা না পড়ে কখনোই ইয়েস নো জায়গা দেখলে ইয়েস করবেন না, আসলে এই জিনিসগুলো আমার পড়া, এবং আমি এই কারণে ইয়েস করছি। তো এটা জরুরি নয় যে আপনাদের সবসময় ইয়েস করতে হবে, আপনারা ঠিকঠাক পড়ে তারপর ইয়েস নো ভেরি গুড বলবেন। তো যাই হোক, আমি এখন এটা ওপেন করব। তো ফাইন্ডিং ভ্যালু ফাউন্ড অ্যান্ড ফিল্টারিং আউট, তো দেখা যাক কিছুক্ষণ অপেক্ষা করে আমি ওই ওয়েবসাইটটির সার্ভারের ভিতর প্রবেশ করতে পারি কিনা। আর এই যে ওয়েবসাইটটি একটি শপিংয়ের ওয়েবসাইট।
তো এই ওয়েবসাইটটির ভিতর প্রবেশ করতে পারলে অনেক কিছু গোপন ইনফরমেশন নেওয়া যাবে, কিন্তু সেই ইনফরমেশনগুলো ওনাদের পারমিশন ছাড়া নেওয়া আমাদের ঠিক নয়। তো দেখা যাক আর কতক্ষণ টাইম লাগে। তো হালকা একটু টাইম লাগবে, কারণ ডেটাবেজের ভিতর ঢুকাবে, তো অর্থাৎ ইনজেকশন করবে, তো ইনজেকশনের ফলাফল আসতে একটু তো টাইম লাগবে। তো দেখা যাক, অপেক্ষা করা যাক। আর এসকিউএল ম্যাপ সম্পর্কিত পরবর্তীতে আমি আপনাদের জাস্ট এখন আপনাদের টেবিল ড্রপ সিম্পল জিনিসগুলো শেখাচ্ছি। এসকিউএল ম্যাপিং দিয়ে হাজার হাজার কিছু করা যায়, মানে কি বলবো, এটা তো জাস্ট বেসিক লেভেলের বলতে পারেন এসকিউএল ইনজেকশনের। যেহেতু হ্যাকিংয়ের অনেক ফিল্ড রয়েছে, তো আমি আপনাদের খুঁটিনাটি এক এক করে দেখাচ্ছি। আর এই জায়গাটায় আমি আপনাদের ওয়েবসাইট হ্যাকিং নিয়ে বিশেষ গুরুত্ব দিয়েছি। তো বুঝতেই পারছেন এই পার্টিতে আমি আপনাদের ওয়েবসাইট হ্যাকিং নিয়ে এতগুলো ভিডিও তৈরি করলাম, কারণ কিছু তো শিখতে পারবেন। আর এই কোর্সটির দাম একটু বেশি নেওয়া হয়েছে, তার একটাই কারণ যাতে সকলে হ্যাকিং না শিখে যায়। এর আরেকটা কারণ আছে, যদি সকলেই হ্যাকিং শিখে যায় তাহলে হ্যাকারদের গুরুত্ব কী থাকবে। তো এই কারণে যারা অরিজিনালি হ্যাকিং শিখতে চায় তাদের জন্যই এই কোর্সটি তৈরি করা। তো এখন এটি চলছে, তো জানি না কতক্ষণ লাগবে, হালকা একটু টাইম তো লাগবেই, তো অপেক্ষা করা যাক কিছুক্ষণ। তো তারপর ডেটাবেস ডাউন হয়ে যাবে আশা করি আমি, যেহেতু ভালনারেবিলিটি ছিল। এই জায়গায় লেখা হচ্ছে যে ভালনারেবিলিটি ফাউন্ড, তো কানেকশন ড্রপড আর আননোন এইচটিটিপি, তো ওই কানেকশনটি ফেল করছে। তো এগুলো আপনারা পড়ে নেবেন, ভালো করে দেখবেন যে কোনটা কি বলতে চাচ্ছে। তো এখন আরও টেস্টিং চলতেছে, এরা বিভিন্ন প্রকার কোয়ারি ট্রাই করে দেখে। আসলে আমরা অটো এসকিউএল ব্যবহার করছি, তো এই কারণে এতটা সহজ মনে হচ্ছে, কিন্তু এসকিউএল ম্যাপিংটা বাস্তবে আরেকটু কঠিন, কারণ সেগুলোতে মেনু ড্রাফট করে অনেক কঠিনভাবে ব্রাউজার থেকে ট্রাই করতে হয়। আর এভাবে ট্রাই করা খুবই সহজ, যে কেউ করতে পারে, কিন্তু অরিজিনালি এসকিউএল যে ম্যাপ মানে ডেটাবেস যেভাবে ডাউন করতে হয় সেটা একটু আলাদা রকম। ওকে, সেটা এসকিউএল ইনজেকশন যেটাকে বলা হয়, সেটা করতে কোনো টুলসের প্রয়োজন হয় না, সাধারণত সেটা ব্রাউজারের মাধ্যমে করতে হয়, কিন্তু সেটা অনেক অ্যাডভান্স লেভেলের লোকেরা করে। আর যেহেতু আমাদের কাছে টুলস আছে এবং সব কিছুই আছে, তো কেন আমরা এখন করব না? অবভিয়াসলি আমরা করব, মানে আমরা টুলসটা ব্যবহার করবো। আর টুলস ব্যবহার করে করা সহজ, যে কেউ করতে পারবে, কারণ আমি এই টুলসটি ব্যবহার করে শেখাচ্ছি। এই সেম টুলসটি উইন্ডোজ ম্যাক সব কিছুর জন্যই আছে। আর যে ওয়েবসাইটগুলোতে সমস্যা আছে সেই সব ওয়েবসাইটগুলো আপনারা হ্যাক করতে পারবেন ইজিলি। তো ডেটাবেস লোড নিতে বহুত টাইম লাগে। ওকে, তো আবার ইয়েস লিখব। ওকে, তো এখন নতুন টাইপের জিনিসগুলো ট্রাই করবে ওয়েবসাইটের উপর। ফার্স্ট টাইম একটি ওয়েবসাইট রান করতে এরকমই করা লাগে। আমি তো জাস্ট আপনাদের আগেরবার দেখিয়েছিলাম, আমার আগে করা ছিল সেরকম একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের উপর আমি আগে কখনো ট্রাই করিনি, তো জানি না ডেটাবেসে কী আছে এবং হ্যাক করে কী পাওয়া সম্ভব, কিন্তু তারপরেও আপনাদের দেখানোর জন্য আমি করছি। আর আমি চাই না আপনারা বেসিকে দুর্বল থাকেন, আর এই কারণেই যত সমস্যা হোক সবগুলো সমাধান টুকিটাকি করে আমরা সামনে এগোবো। তো এখনও চলছে। Warning, if union database injection is not detected, please forcing back to DBMS. Okay, তো ক্রিটিক্যাল আনএবল টু কানেক্ট সার্ভার। তো জানি না সমস্যাটা কি, আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর ফলাফলটা দেখা যাক। তো অবশেষে ডেটাবেস থেকে দুটো আইটেম অর্থাৎ দুটো ডেটাবেস পাইছে। তো এই দুটো দিয়ে কাজ চালাতে হবে আমাদের। তো ফার্স্টে আমি টার্মিনালটি ওপেন করব, নিউ উইন্ডো, এবং তারপর লাস্ট টাইম যে কমান্ডটি আমরা দেখেছিলাম সেটি দেখতে হলে একদম উপরে যেতে হবে। ওকে, তো এই ছিল আমাদের কমান্ডটি। তো কমান্ডটি আমি কপি করে এই জায়গায় পেস্ট করলাম। ওকে, পেস্ট করার পর এই জায়গায় আমরা বড় হাতে ডি ব্যবহার করব, এবং তারপর একটি স্পেস, যেহেতু আমরা এখন ডেটাবেসের ভিতর ঢুকবো। তো আমরা ডেটাবেসের ইনফরমেশন স্কেমা এটার ভিতর ঢুকবো, কারণ এর ভিতর ইনফরমেশন আছে। তো এই জায়গায় পেস্ট করব, পেস্ট করে আমরা এই জায়গায় লিখব টেবিল। ওকে, তো বারবার কমান্ড না লিখে আমি টাইম বাঁচানোর জন্য এটি ব্যবহার করব, টেবিলের এটি কপি করব। যেহেতু প্রথমে ডেটাবেসের পরে হয় টেবিলস, তো টেবিলসে আমরা এখন ঢুকবো। ওকে, তো এই জায়গাও টাইম লাগবে, কিন্তু ফার্স্ট টাইমের মতো অত টাইম মনে হয় না লাগবে।
তো ইন্টারনেট স্লো আর একটা কারণ, এগুলো আস্তে আস্তে লোড নেওয়ার, আর মাঝে মাঝে তো ইন্টারনেট অফই হয়ে যায়, সেটা আর কি বলবো। আসলে বাংলা লিঙ্ক যে নেটওয়ার্কের অবস্থা, তো যাই হোক ওইটা কাজ চলতে লাগুক। এখন আপনাদের তো এই জায়গায় আরও একটা ফাইল রয়েছে, ওকে। তো আমরা চাইলে একসাথে দুটাও টেস্ট করতে পারি, যেহেতু আমি নতুনবার ঢুকছি ওয়েবসাইটটিতে, তো টেস্ট করা উচিত, ওকে। তো এখন আমি এটাও টেস্ট করব, আর যে টেবিলটা রয়েছে ওটাও টেস্ট করে দেখবো যে ওই টেবিলসটা কী আছে। মানে টেবিলস মিনস যে ইটা রয়েছে ডেটাবেসের যে ফিল্ডটা, অর্থাৎ যে ফোল্ডারটা রয়েছে, তো ডিবি আছে, এটাও আমি ওপেন করি, ওকে। একসাথে দুটাই ওপেন রাখবো, দেখবো কোনটায় কী আছে। তো জাস্ট আমি কমেন্টটা ফিরে ডির পরে আমার ওই এইটা লিখতে হবে এবার, যেহেতু আমি অন্য ফোল্ডারের ভিতর ঢুকবো। তো ডির পরে একটা স্পেস থাকবে এবং এরপরেও একটা, তা নাহলে কিন্তু কমেন্ট কাজ করবে না, খেয়াল রাখবেন সব কিছু। তখন এটাতেও ঢুকতে থাকি, ওকে। এটা এই পাশে আসুক আর হেল্পটা তার নিচে থাকুক, আর এই পাশে আমরা যে ডেটাবেসটি ওপেন করেছি তার ভিতর এই ফাইলগুলো পাইছি, ওকে। তো জাস্ট এক এক করে পড়ে দেখতে পারেন সব কিছু, আমি এক এক করে পড়ে দেখবো না। তো এই জায়গায় ইউজার নামে একটা ফোল্ডার রয়েছে, এর ভিতর কিছু না কিছু থাকতে পারে আমার যা মনে হয়। প্লাগিং এইসবের ভিতর কিছু থাকবে বলে আমার মনে হয় না। আর কারো পারমিশন ছাড়া তাদের ওয়েবসাইটগুলো হ্যাক করা কিন্তু ইলিগাল, আমি বলে রাখি। কিন্তু তারপর আপনাদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য ইলিগাল কাজ করছি। এবং দ্বিতীয় যে ডেটাবেসটি অর্থাৎ সেইটিতে কী কী আইসে দেখা যাক, ওকে। ল্যাঙ্গুয়েজ, অ্যাডমিন ইউজার, তারপর আরও বিভিন্ন কিছু। তো আমরা বিভিন্ন কিছু না দেখে সোজাসুজি অ্যাডমিন ইউজারটাই যাইব, তাহলে কিছু না কিছু তো পাবো। তো আমাদের এই ডেটাবেসের ভিতর আমরা অ্যাডমিন ইউজার পাইছি, ওকে। তো তার জন্য আমাদের যা করতে হবে, ফার্স্ট কমেন্টটি লিখতে হবে, ওকে। এটা কমেন্ট নয়, কমেন্ট আমাদের আছে, পুনরায় লিখি SQL ম্যাপ -u এবং ছোটো হাতেরই, অবশ্য সবগুলো ছোটো হাতেরই হবে, ক্যাপ লক অফ করতে হবে। SQL ম্যাপ, তারপর স্পেস -u এবং তারপর ওয়েবসাইটটির নাম, ওকে। কী ছিল আমাদের ওয়েবসাইটটির নাম সেটা দেখতে হলে ব্রাউজারে ঢুকবো। তো এই ছিল আমাদের ওয়েবসাইটটির নাম, ওকে। তো এই ওয়েবসাইটটির ভিতর আমাদের যে ডেটাবেসটি ছিল, অর্থাৎ ডেটাবেস, তো তার জন্য ডি কমেন্ট লিখে আমাদের এইটি ছিল আমাদের ডেটাবেস, ওকে। তো ডেটাবেস এবং তারপর আমাদের যে টেবিলটি ছিল, তো এটা হলো আমাদের সেই টেবিল, ওকে। তো এই টেবিল থেকে আমরা এখন অ্যাডমিন ইউজারের ভিতর যাব, ওকে। বিশেষ করে অ্যাডমিন ইউজার এই টাইপের নামের ভিতর পাসওয়ার্ড থাকে। আমি আপনাদের বলছি না যে আপনারা এগুলো দেখতে থাকলে শিখে যাবেন যে কোনটা কী থাকে। তো অ্যাডমিন ইউজার এবং তারপর আমরা কলামস এই কমান্ডটি ব্যবহার করব, ওকে। তো কলামস কপি করব, অ্যাডমিন ইউজার স্পেস কলাম, তারপর ইন্টার। কমেন্ট ঠিক থাকলে অবভিয়াসলি ইনফরমেশন আসবে। তো আমি ইন্টার প্রেস করলাম, অ্যাডমিন ইউজারের ভিতর দেখি কী আছে। তো আরও বিভিন্ন ফোল্ডার আছে, আপনারা পড়তে পারেন। এটা জরুরি নয় যে সবসময় অ্যাডমিন ইউজার অথবা এর ভিতর পাসওয়ার্ড থাকবে। এখানে মেম্বারের ভিতর বিভিন্ন মেম্বারের ইনফরমেশান থাকতে পারে, লগ ইন হিস্ট্রির ভিতর অনেক ইনফরমেশান থাকতে পারে। তো এই জায়গায় অ্যাডমিনের বিভিন্ন ইনফরমেশান আছে, অ্যাডমিন পাসওয়ার্ড, অ্যাডমিন ইমেল, তো এগুলো এখন ক্র্যাক করব। তো তার জন্য আমাদের যা করতে হবে, নিউ টার্মিনাল পুনরায় ওপেন করতে হবে, ওকে। তো জাস্ট আমরা ছিলাম ডেটাবেজের পর টেবিলের পর কলাম, ওকে। তো জাস্ট আমি পুনরায় ফুল কমান্ড লিখতে গেলে সারাদিন লেগে যাবে, এটা কপি করি, ওকে। তো এখন আমরা কলামের সিটা রাখবো জাস্ট, ওকে। তো আমরা এই জায়গা থেকে দুটা জিনিস, আচ্ছা ঠিক আছে, অ্যাডমিন ইউজার আমরা এটা ফুলও ডাম্প করতে পারি, তার জন্য আমরা ডাম্প অল এটা ব্যবহার করতে পারি, তাহলে ফুল ডেটাবেসের এই জায়গাটাই ডাম্প হয়ে যাবে, ওকে। তো ডাম্প অল না, জাস্ট ডাম্প ইউজ করব, অ্যাডমিন ইউজার এটা ডাম্প করব। এখন দেখা যাক কী ইনফরমেশন আমরা পাই। আমরা চাইলে এগুলো আলাদা আলাদাভাবে করতে পারতাম, কিন্তু দেখা যাক একসাথে ডাম্প করলে এই সব ইনফরমেশনগুলো আসে কি না। তো কমেন্টটা যেহেতু দিলাম, আর অবভিয়াসলি সবসময় সঠিক কমেন্ট ব্যবহার করতে হবে, ভুল কিছু লিখলে ইনফরমেশন আসবে না। ব্যাস, ইনফরমেশন পাওয়া হয়ে গেছে। তো আপনাদের এখন ইনফরমেশনগুলো মিলিয়ে নেওয়ার সময়। তো এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাডমিনের ইমেল, ওকে। আর যেহেতু মিলিয়ে দেখেন, ফার্স্ট লাইনে ইমেল ছিল,
তারপর এটা ফার্স্ট নেম ভ্যাক জ্যাক জ্যাক দুইবার দিছে, কেন দিছে জানি না। তারপর অ্যাডমিন লেভেল অন, তারপর যেটা অ্যাডমিনের পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ডটা দেখছেন এটা #D5-এ এনক্রিপ্ট করা। ওকে, তো এটা আমি ডিক্রিপ্ট করে আপনাদের দেখাবো অরিজিনাল পাসওয়ার্ডটা কি। তারপর অ্যাডমিন স্ট্যাটাস, তারপর আরও যে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন মিলিয়ে নিতে পারেন। যেমনটা আপনারা জানেন যে ইউটিউব এবং ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা চাইলে পেনিট্রেশন টেস্টিং এর প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করতে পারি না। তো এই জন্য আপনি যদি আরো অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং শিখতে চান, ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, তাহলে technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটের সকল কোর্সগুলিতে আপনি প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং এর বাংলা টিউটোরিয়াল পাবেন এবং প্রত্যেকটি কোর্সে আপনি ভিডিও পাবেন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি কারিকুলাম দেখতে পারবেন, কোন কোর্সে কি কি ভিডিও রয়েছে এবং এর পাশাপাশি কোন ভিডিওর ডিউরেশন কতটুকু, তাছাড়া কোর্সের স্টুডেন্ট রিভিউ কেমন। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি টারমাক্স, কালি লিনাক্স এবং তাছাড়া লিনাক্সের বিভিন্ন টুলসগুলো ব্যবহার করে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। আমাদের কোর্সগুলির সাথে আপনি লাইভ সাপোর্ট পাবেন, যে কোনো সময় কোর্সের ভিডিও দেখে কোনো কিছু না বুঝলে সরাসরি আমার থেকে সাপোর্ট নিতে পারবেন। এবং তাছাড়া আমাদের এক্সপার্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট টিম তো আছেই আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আর অবভিয়াসলি গাইস, আপনি এখানে A to Z সকল ধরনের ইথিক্যাল হ্যাকিং এর কোর্স পাবেন। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট, ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স, ড্রাইড হ্যাকিং, নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট, ওয়েব সিকিউরিটি এক্সপার্ট, ডিজিটাল ফরেনসিক্স এক্সপার্ট, প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং, ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস, এগুলো ছাড়াও অসংখ্য সাইবার সিকিউরিটি এর অ্যাডভান্স এবং লেটেস্ট কোর্স কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে। আর অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন, তা না হলে কিন্তু লেটেস্ট টুলস এবং লেটেস্ট ভিডিও পাবেন না এবং এর পাশাপাশি সাপোর্টও পাবেন না। তো পাইরেসির চক্করে পড়লে লস করবেন, কারণ সময়ের সাথে তথ্য প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, টেকনোলজি সবকিছু আপডেট হয়। তো অবভিয়াসলি টেকনিক্যাল বাংলায় চোখ রাখবেন। তো অবভিয়াসলি চেক করে নিবেন যে ওয়েবসাইট থেকে আমাদের কোর্সটা কিনতেছেন সেটা technicalbangla.com কিনা, কারণ technicalbangla.com এর বাইরে আমি কোনো জায়গায় কোর্স প্রোভাইড করি না, শুধুমাত্র technicalbangla.com-এই আপনি আপডেটেড কোর্স পাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক দিবেন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর অবভিয়াসলি কমেন্ট করে জানান যে আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান, কারণ আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার মন্তব্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি, আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসি। আর ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন। তো সুস্থ থাকুন, সুন্দর থাকুন, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।